নমস্কার, আমি পিয়ালি। আপনাদের সকলকে কবি প্রণামের আরও একটি নতুন পর্বে স্বাগত জানাই। রবি ঠাকুরকে নিয়ে সাজানো আমাদের এই কয়েক দিনের অনুষ্ঠান, যেখানে একদম কবিপক্ষ আমরা উদযাপন করছি হই হই করে। আসলে আমাদের প্রত্যেকের ভাবনায়, প্রত্যেকের চিন্তায়, প্রত্যেকের আত্মোপলব্ধিতে রবীন্দ্রনাথ ঠাকুর একেবারে জীবন্ত। তাই তাকে তার সৃষ্টি দিয়ে আরও একবার ছুঁয়ে দেখার চেষ্টা। আর এই পর্বে যে দুজন শিল্পী বন্ধু রয়েছেন আমার সঙ্গে, তারা দুজনেই আমার বড্ড প্রিয়। তাদের গানও আমার ভীষণ ভালো লাগার জায়গা। তাই দুজনকেই স্বাগত জানাবো। আমার ডান দিকে রয়েছে শ্রেয়সী ভৌমিক। স্বাগত শ্রেয়সী তোমাকে। আর আমার বাঁ দিকে রয়েছে সঙ্গীতা সেন। স্বাগত সঙ্গীতা। আর দুজনেই একদম এত ভালো ভালো গান বেছে নিয়ে এসেছে, তাই ভাবছি সরাসরি গানের দিকেই একটু উঁকি মারি। শুরু করো তাহলে তুমি। নিশ্চয়ই। আমারও পরানো যাহা চায়, তুমি তাই গো। আমারও পরানো যাহা চায়, তোমা ছাড়া আরে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। আমারও পরানো যাহা চায়। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি চাই গো। আমার পরানো যাহা চায়। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাকে গৌর
যাহা চাই তুমি তাই, তুমি তাই গো আমার পরানো যাহা চাই। তাকে শ্রদ্ধা জানানোর জন্য আমার মনে হয় না এর থেকে ভালো কিছু হতে পারে, তাই না? তারই লেখা, অথচ যেন আমাদের মনের কথা, আমরা তাকে নিয়ে যেমনটা ভাবি তেমনটাই ফুটে উঠেছে তার লেখায়। এবং এই দূরদৃষ্টিতার জন্যই তো তিনি বিশ্বকবি, তিনি বিশ্ববরেণ্য। শ্রেয়সীর গান শুনলাম, এবার আসবো সঙ্গীতার কাছে। সঙ্গীতা, গানটা শুনি তারপর কথায় আসবো। কি গান শোনাচ্ছে শুরুতে? একটি প্রেম পর্যায়ের গান গাইব, একটি প্রেম পর্যায়ের গান গাইব, গোপন কথাটি রবে না গোপনে। চলো শুনি। গোপন কথাটি রবে না গোপনে, উঠিল ফুটিয়া নীরব নয়নে, গোপন কথাটি রবে না গোপনে, উঠিল ফুটিয়া নীরব নয়নে, গোপন কথাটি না 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 রবে না গোপনে, গোপন কথাটি রবে না গোপনে,
কবি প্রণামের এই পর্বে শ্রেয়সী এবং সঙ্গীতা কি বলবো মানে সঙ্গীত প্রেমী, রবীন্দ্র প্রেমী এবং আপামর বাঙালির খুব পছন্দের দুটি গান দিয়ে তোমরা শুরু করলে। শ্রেয়সী এবং সঙ্গীতার গান তো শুনবই, কিন্তু যারা আমাদের এই পর্বটিকে হাতের জাদুতে সাজিয়ে তুলবেন তাদেরকে স্বাগত জানাবো। তবলায় শান্তনুদা, স্বাগত। পারকাশনে মুরারিদা, স্বাগত। গিটারে সৌভিক, স্বাগত। আর কিবোর্ডে সুশান্ত, স্বাগত। আর অবশ্যই সাথে রয়েছেন আপনারা, শ্রেয়সী এবং সঙ্গীতা। প্রথমে সঙ্গীতার কাছে আসবো। সঙ্গীতা, 25শে বৈশাখ বলতে কি মনে হয় তোমার কাছে, বা এই দিনটার গুরুত্বটা ঠিক মানে কতটা তোমার কাছে? মানে ছোট্ট থেকেই তো এই দিনটাকে আমরা মানে মনে মনে রোপণ করে এসেছি। আর এই দিনটা মানেই মানে রবি ঠাকুর ছাড়া অন্য কিছু আমরা আর ভাবতে পারি না। ভাবতে তার পারি না। কবিতা, তার গান, আর ছোট থেকেই বাড়িতেও সেই পরিবেশটা ছিল মায়ের কাছে। তো সেই স্টুডেন্টরা মায়ের আসতেন এবং ছোট থেকে তাদের গানও শুনতাম, এবং সকালবেলাটা যে তাকে নিয়েই চলতে হয় সেই ছোট্ট থেকেই সেটা সেই বোধটা তৈরি হয়ে গিয়েছিল। এখনো সেটাই করি, সেই ধারা অব্যাহত। হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। এবং এটা মনে হয় প্রত্যেকটি বাঙালির ঘরেরই গল্প, কম বা বেশি। হ্যাঁ হ্যাঁ, তাই ঠিক না? তাই, ঠিক তাই। শ্রেয়সী, 25শে বৈশাখ বলতে কি মনে হয়? আমার কাছেও জিনিসটা তাই, মানে ছোটবেলা থেকে 2.5 বছর যখন বয়স তখন থেকে গান, এবং একদম ছোট বয়সে তখন থেকে যখন গান শিখি, ওই হারমোনিয়াম নিয়ে গানে বসা, গানের প্র্যাকটিসে বসা, আমার বরাবরই কিন্তু ছোটবেলায় একটা ফোবিয়া থাকতো। মানে মনে হতো এই গান বাজাচ্ছি, যদি গানটা ভুল হয়ে যায়, যদি গানটা ভুল হয়ে যায়। কিন্তু বাবার জন্য কিছুটা বলবো, মানে বাবারই ধাক্কাতে এখনো সেই জিনিসটার প্রতি ভালোবাসা তো রয়েই গেছে। যতই কাজের প্রেশার হোক না কেন, এই দিনটা আমাদের কাছে, মানে আমি যেখানে বড় হয়েছি সেখানে আমাদের 25শে বৈশাখ মানে প্রোগ্রাম সন্ধেবেলায়। কলকাতাতেই? হ্যাঁ, আচ্ছা। একদম। আর সে সকাল থেকে মানে আমি যেহেতু কালচারাল ফ্যামিলিতেই বড়, মানে নাচ গান কবিতা আবৃত্তি এসবের মধ্যেই বড় হয়েছি, তো সেই সকাল থেকে বাড়িতে একটা হট্টগোল, হই হই রিহার্সাল হ্যাঁ করে, তারপরে সেই সন্ধেবেলায় আবার সেই ড্রেসার ম্যান, মেকআপ ম্যান চলে এলো, সব সেজে গুজে এবার যাবো পারফর্ম করতে। তো 25শে বৈশাখের ওই দিনটা মানে আমার এটাই মনে পড়ে এখন। সত্যি খুব মিস করি, কারণ কি এখন এতটা ফ্রিকোয়েন্সিতে হয় না, কিন্তু ছোটবেলার এটাই মনে পড়ে। আর মজা ছিল, মজা একটা। এবং শুধু আমরা প্রোগ্রামের দিনের কথাটা বলছি, তার আগেই যে রিহার্সাল, একটা প্রস্তুতি, কি শাড়ি পরা হবে, মাথায় কি ফুল দেওয়া হবে, টিপের পাতাটাও যেন সমান একদম ঠিক থাকা চাই। মানে বাঙালি ঘরের মেয়ে তো আমরা এই ছোটখাটো জিনিসগুলোর প্রতি একটা আলাদা ভালো লাগা থেকেই যায়। গানে থাকি একটু, কি গান শোনাবে? এরপরে আমি শোনাবো মনে রবে কিনা রবে। মনে রবে কিনা রবে আমারে, সে আমার মনে নাই, মনে নাই, মনে রবে কিনা রবে আমারে। ক্ষণে ক্ষণে আসি তবু দুয়ারে, অকারণে গান গাই, মনে রবে কিনা রবে আমারে, সে আমার মনে নাই, মনে নাই, মনে রবে কিনা রবে আমারে। চলে যাই দিন যতক্ষণ আছি, পথে যেতে যদি আসি কাছাকাছি। চলে যাই দিন যতক্ষণ আছি, পথে যেতে যদি আসি কাছাকাছি। তোমারও
ছড়িয়া ফাগুনের অবসানে ক্ষণিকের মুঠি দেয় ভরিয়া আর কিছু নাহি জানে ফাগুনে ফুল যায় ছড়িয়া ফাগুনের অবসানে ক্ষণিকের মুঠি দেয় ভরিয়া আর কিছু নাহি জানে ফুরাইবে দিন আলো হবে কি গান সারা হবে গো থেমে যাবে দিন যতক্ষণ থাকে ভরে দিবে নাকি খেরারি ভেড়াটাই তাই অকারণে কাঙ্গাই মনে রবে কি না রবে আমারে সে আমার মনে নাই মনে নাই মনে রবে কি না রবে আমারে ক্ষণে ক্ষণে আসে তবু দুয়ারে অকারণে গান গাই মনে রবে কি না রবে আমারে। রয়েছি কবি প্রণাম নিয়ে শ্রেয়সী এবং সঙ্গীতা। একেবারে কি বলবো, রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি থেকে বেছে নেওয়াটা খুব ডিফিকাল্ট, যে এটা প্রিয়, এটা বেশি পছন্দের, সবটাই খুব পছন্দের। আর আজকে ওরা যে গানগুলো বেছে নিয়ে এসেছে সেগুলো সবগুলোই আমার আপনার সকলের খুব পছন্দের। তাই সঙ্গীতার গানে থাকবো একটু। কি গান শোনাবে? এটাও একটা প্রেম পর্যায়েরই গান গাইবো, সেই ভালো সেই ভালো। সেই ভালো সেই ভালো আমারে না হয় না জানো সেই ভালো সেই ভালো আমারে না হয় না জানো সেই ভালো সেই ভালো দূরে গিয়ে নয় দুঃখ দেবে কাছে কেন লাজে লাজানো সেই ভালো সেই ভালো আমারে না হয় না জানো সেই ভালো সেই ভালো
গোপনে দেখেছি তোমায়, ব্যাকুল নয়ন ভাবের খেলায়, উতল আঁচল এলো থেলো চুল দেখেছি ঝড়ের বেলায়, গোপনে দেখেছি তোমায়, তোমাতে আমাতে হয়নি তো কথা, মর্মে আমার আছে সে বারতা, তোমাতে আমাতে হয়নি যে কথা, মর্মে আমার আছে সে বারতা, না বলা বাণী, না বলা বাণীর নিয়ে আকুলতা আমার বাঁশিতে, সাজানো সেই ভালো, সেই ভালো আমারে না হয় না জানো, সেই ভালো, সেই ভালো দূরে গিয়ে নয় দুঃখ দেবে, কাছে কেন লাজে জানো, সেই ভালো, সেই ভালো আমারে না হয় না জানো, সেই ভালো, সেই ভালো। আমাদের প্রাজ্ঞমনে রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক এইভাবেই ধরা দেন। কিন্তু সঙ্গীতা দেখবে একদম ছোটদের মানে আমরাও যখন ছোট ছিলাম বা আমরা যখন এখন ছোটদের দেখি, ছোটদের সঙ্গে বা ছোটদেরকে ঘিরে রবীন্দ্রনাথ ঠাকুরের যে লেখাগুলো সেগুলো কিন্তু বড্ড বেশি কাছের, বড্ড বেশি আপনার। এরকম কিছু মনে পড়ে মানে তোমার ক্ষেত্রে বা তোমার ঘরেও তো একজন ক্ষুদে সদস্য রয়েছে, তাকে ঘিরে যে এই যে রবীন্দ্রনাথ ঠাকুর, যে রবি ঠাকুরের লেখা প্রশ্ন, বীরপুরুষ, এই লেখাগুলোকে ঘিরে কিছু মনে পড়ে? এইগুলোকে মানে মনে পড়ে তো অনেক কথাই। তার কারণ হচ্ছে উনি তো দূরদৃষ্টি সম্পন্ন মানুষ ছিলেন। হ্যাঁ। তো উনি এমন কথাগুলো সেই সময়তে লিখে গেছেন যেটা কিন্তু এখনো আমরা আমাদের জীবনের সাথে খুঁজে পাই। একদম আমাদের জীবন দর্শনে মেলে সেগুলো। একদম মিলে যায়। তো আমরা অনেক গান রয়েছে যেগুলো আমরা মনে করি ছোটদের গান, বাচ্চাদের গান, কিন্তু সেটা কিন্তু কখনোই নয়, হয় না। হ্যাঁ। যেরকম আমরা সবাই রাজা, হ্যাঁ, অনেক সময় বাচ্চারা গেয়ে থাকি, কিন্তু এর দূরদৃষ্টিতা অর্থ হ্যাঁ এবং অন্তর্নিহিত অর্থটা কিন্তু অনেকটাই গভীর। গভীর। তো সেই জন্য মানে শিশু বা বড়দের আমরা যেভাবেই ওনাকে মাপতে চাই না কেন, কোনোটাতেই ধরা আমরা পড়ে না, দিতে কোনো মানে ওনাকে মাপকাঠিতেই ধরা ধরা সম্ভব পড়ে না। নয়। একদম একেবারেই তাই। শিশু মনে রবীন্দ্রনাথের প্রভাব কি বলবে এই বিষয়ে শ্রেয়সী? রবীন্দ্রনাথ আমাদের কাছে একটা ইমোশন, একদম সেটা যেভাবেই তুমি প্রকাশ করো না কেন, কবিতার মাধ্যমে, গানের মাধ্যমে, নাচের মাধ্যমে। আমি যেমন ছোটবেলা থেকে যেটা বললাম, গান তো শিখেছি, নাচ কোনোদিন শিখিনি, কিন্তু ওই বলে না রক্তে আছে, কেন কি কিন্তু আমার মা। শ্রেয়সী খুব ভালো নাচে। থ্যাংক ইউ। তো মানে সেই আবেগটা মানে ওই ছোটবেলা থেকেই আছে, বীজটা এখনো বপন হয়ে গেছে। গোপন হয়ে গেছে, এবং এখনো সেটা নিয়ে এগিয়ে চলেছি। সেটার ফিলিংসটাই একটা অন্যরকম, মানে সেটা কথায় প্রকাশ হয়তো করতে পারবো না। একদম। ওই একমাত্র যখন গান গাই তখন চেষ্টা করি সেটা প্রকাশ করতে, আর নাচের মাধ্যমে চেষ্টা করি প্রকাশ একদম করতে। একদম অনুভূতি প্রকাশের তো বিভিন্ন বিভিন্ন মাধ্যম থাকে না? মাধ্যম আছে, অবশ্যই। আমরা এক একজন এক একটা মাধ্যমকে বেছে নিই বা কমফোর্ট জোনটাকে খুঁজে নিই আমরা, এবং তিনি বোধহয় আমাদের সব থেকে বড় কমফোর্ট জোন। গানে থাকি শ্রেয়সী, কি গান শোনাবে? নেক্সট আমি যেটা শোনাবো আমার পছন্দের একটা গান,
চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে। এটা তোমার একার নয়, আমরা যারা মোটামুটি গান শিখেছি বা যারা সঙ্গীতপ্রেমী মানুষ, এই গানগুলো কিন্তু শুরুর দিকে এই গানগুলোই থাকতো। আমরা সবাই রাজা, চোখের আলোয়, পুরানো সেই দিনের কথা, এই গানগুলো দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের গানের সঙ্গে আমাদের পরিচিতি। ক্লাসিক হিটস একদম যেগুলো একদম যদি বলতে চাই। একদম। চোখের আলোয় দেখেছিলে চোখের বাহিরে, চোখের আলোয় দেখেছিলে চোখের বাহিরে, অন্তরে আজ দেখব যখন আলোক নাহি রে, চোখের আলোয় দেখেছিলে চোখের বাহিরে। ধরায় যখন দাও না ধরা হৃদয় তখন তোমায় ভরা, ধরায় যখন দাও না ধরা হৃদয় তখন তোমায় ভরা, এখন তোমার আপনার তোমায়
একজন শুধুমাত্র একজন মানুষকে, তাও তাকে আমরা দেখিনি, তার লেখাগুলো দেখেছি, তার লেখাগুলো পড়েছি, শুধুমাত্র এইটুকুর উপর ভরসা করে কত মানুষ বোধহয় বাংলা তথা ভারতীয় সংস্কৃতির প্রতি আকৃষ্ট হয়েছে। এটা যেন আরও অবাক করে। এবং যদি ম্যাজিশিয়ানের কথা বলতে হয়, আমার তো মনে হয় তার থেকে বড় ম্যাজিশিয়ান আর হয় না, যে এত রকমভাবে তিনি আমাদের হৃদয়কে ছুঁয়েছেন, আমাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন একদম নিজ গুণে, তাই না? সুতরাং সেই জন্যই বোধহয় আমরা এত এত বেশি আকৃষ্ট হই সব রকমের পরিস্থিতি, সব রকমের মানে পরিস্থিতিতে। দুঃখে থাকলে পরে সেই রকমও গান রয়েছে, একদম আবার যখন মনটা খুব আনন্দে রয়েছে সেই অনুযায়ীও গান রয়েছে। একদম, মানে পুরো ভান্ডার একেবারে কানায় কানায় পূর্ণ। একদম একদম ওষুধের মতো কাজ করে তার একদম ওষুধ। গানগুলো বা তার রচনা। মানে মহৌষধ। গানে থাকবো সঙ্গীতা, কি গান শুনবো? এটাও খুব পরিচিত একটি গান। এটা চিত্রাঙ্গদা নৃত্যনাট্যে গানটি ব্যবহৃত হয়েছিল। কেটেছে একেলা বিরহের বেলা। কেটেছে একেলা বিরহের বেলা, আকাশ কুসুম জয়নে, সব পথ এসে মিলে গেল শেষে, তোমারও দুখানি নয়নে নয়নে নয়নে, কেটেছে একেলা বিরহের বেলা, আকাশ কুসুম জয়নে। দেখিতে দেখিতে নূতন আলোকে, কে দিল রচিয়া ধ্যানের পুলকে। দেখিতে দেখিতে নূতন আলোকে, কে দিল রচিয়া ধ্যানের পুলকে। নূতন ভুবন নূতন দুলোকে, মোদের মিলিত নয়নে নয়নে নয়নে। কেটেছে একেলা বিরহের বেলা, আকাশ কুসুম জয়নে। বাহির আকাশে মেঘ ঘিরে আসে, এলো সব তারা ঢাকিতে। হারানো সে আলো আসন বিছালো, শুধু দুজনের আখিতে আখিতে আখিতে। ভাষা হারা মম বিজন রোদনা, প্রকাশের লাগি করেছে সাধনা। ভাষা হারা মম বিজন রোদনা, প্রকাশের লাগি করেছে সাধনা। চিরজীবনের বাণীর বেদনা, মিটিল দোহার নয়নে নয়নে নয়নে। কেটেছে একেলা বিরহের বেলা, আকাশ কুসুম জয়নে।
তোমারও দুখানি নয়নে 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 কেটেছে একলা বিরহের বেলা আকাশ কুসুম জয়নে। আমি এই গানটা শুনতে শুনতে একটা কথা ভাবছিলাম যে আমি যদি খুব ভুল না করি, সঙ্গীতা, আমি, শ্রেয়সী আমরা মোটামুটি একই মানে কাছাকাছি সময়ই বেড়ে উঠেছি, আমাদের খুব একটা পার্থক্য নয়। হ্যাঁ, এবং আমাদের সময় না এই রেডিওর তো একটা বিরাট প্রচলন ছিল, তো এই রেডিওর পার্টিকুলার কিছু সময় ছিল কখন কোন ধরনের গান বাজবে। এখন যেমন সবটা মানে কি বলবো মুঠোফোনে বন্দি মোবাইল, অপেক্ষাটা কিন্তু এখন নেই। আমাদের এই একটা একটা গান শোনার জন্য আমাদের কত অপেক্ষা ছিল, একদম। এবং এই অপেক্ষাগুলো বোধহয় আমাদেরকে অনেক বেশি অ্যাটাচমেন্টটা তৈরি করতে সাহায্য করেছে। অপেক্ষা তো মানুষের মধ্যে ওই গভীরতাটা সৃষ্টি করে, যেটা এখন বোধহয় একদমই নেই। একটু হলেও খামতি আছে। খামতি আছে, মানে এখন একটা গান শুনতে হবে, আমি ইউটিউবে সার্চ করে শুনে নিচ্ছি। খুব সহজ হয়ে গেছে। সহজ। আর আগে অনেক মানে অনেক মানে অপেক্ষা, কাঠখড় কাঠখড় পুড়িয়ে পেতে হতো, তো সেই জন্য একদম। সেটা শেখার মধ্যেও অনেকটা প্রাণ থাকতো। প্রাণ থাকতো। আরেকটা এক জিনিস একটা ছিল, গানের রিলিজের সময় সেই সিডি ক্যাসেট জোগাড় করা এখনো সেগুলো আছে আমাদের, কিন্তু হ্যাঁ। এখন তো সেই জিনিসটাই, সেই ফিলিংসটাই চলে গেছে। ফিলিংসটাই চলে গেছে। এখন করলে একটা সহজলভ্য ইউটিউবে একটু বিষয়টা। খুঁজে নিলাম, পেয়ে গেলাম। আর যে ক্যাসেটে শোনা, সিডিতে হ্যাঁ। শোনা, সেই গানের পেছনে দৌড়ানো, যে এটা পাচ্ছি না, গিয়ে কোথা থেকে আবার জোগাড় করে নিয়ে করতে হবে। ঠিক এই সত্যি এই মেমোরিজ গুলো মেমোরিজই, মানে এগুলো আর এখন খুব মিস করি, এখন খুব ভীষণ মিস মিস করি, করি। একদমই তাই। এবং আরেকটা জিনিস যেটা আমার মনে হয় কি জানো তো, যে যে কোনো ক্ষেত্রে মানে যে কোনো গান, সেটা রবীন্দ্রসঙ্গীত হোক বা নজরুলগীতি হোক, যা গানই হোক, শোনার জন্য না আমাদের বাড়ি থেকে কিন্তু পারমিশন লাগতো। আমরা যখন তখন টিভি রেডিও চালিয়ে বসতে পারতাম না। এখন পড়ার সময় পড়তে হবে, কিন্তু তারপর ওই লুকিয়ে শোনার একটা মজা আলাদা ছিল। মজা। এই মজাগুলো সত্যি খুব মিস করি, এবং ওই মজাগুলোই বোধহয় আমাদের এই গানগুলো বা এই শব্দগুলো এত কাছাকাছি পৌঁছতে সাহায্য করেছে। শ্রেয়সীর গানে থাকবো। আমি এখন গাইবো, কি গাবো আমি, কি শোনাবো, আজই আনন্দ ধামে। তুমি যা গাইবে, যা শোনাবে, আমরা তাই শুনবো। চলো। কি গাবো আমি, কি শোনাবো, আজি আনন্দ ধামে। কি গাবো আমি, কি শোনাবো, আজি আনন্দ ধামে। পুরবাসী জনে এনেছি ডেকে তোমার অমৃত নামে। কি গাবো আমি, কি শোনাবো, আজি আনন্দ ধামে।
এনেছি ডেকে তোমার অমৃত নামে। কি পাবো আমি, কি শোনাবো আজি আনন্দ ধামে। কবি প্রণাম নিয়ে রয়েছি শ্রেয়সী এবং সঙ্গীতা রয়েছে আমার সঙ্গে। শ্রেয়সী, এখনকার 25শে বৈশাখ যদি বলি, এই বর্তমান সময় আমাদের প্রত্যেকেরই জীবনে একটা বদল এসেছে। সঙ্গীতার জীবনে এসেছে, তোমার জীবনে এসেছে, আমার জীবনে এসেছে। এখন 25শে বৈশাখ এলে কি মনে হয়, বা কি মানে কিছু করতে পারো এখন আলাদা করে অনুষ্ঠান? এখন পিয়ালি সত্যি বলতে যেরকম ছোটবেলায় যে তাগিদটা ছিল সেটা এখন মানে ইচ্ছা তো করে কিন্তু করতে পারি না এখন ডিফারেন্ট প্রফেশনের জন্য। কিন্তু এখন তো সোশ্যাল মিডিয়া ট্রেন্ড, তো আমি সেই জায়গাটা মিস করতে দিই না। তো বাড়িতে যেমন অলরেডি 25শে বৈশাখ আসছে, একটা হলেও গান বা নাচ নিজের ভালো লাগার জন্য একদম করে সেটাকে একটু জাস্ট ফেসবুকে সবার post উদ্দেশ্যে করা। একটু দেওয়া, তাতে কিছু লাইক পড়লো, কিছু কমেন্ট পড়লো, মন্দ লাগে না। মন্দ লাগে তাই না, না? একদম সব থেকে আত্মতৃপ্তি। ভালো হলো যে নিজের একটা ভালো লাগা, যে নিজের একটা এখনো আমি এই চর্চায় আছি। আছে, একদম। কেন কি এখন আমাদের যেরকম লাইফস্টাইল বা যেরকম সবাই আমরা যে যার কাজে ব্যস্ত, গান বাজনা নিয়ে চর্চা করাটাই একটা মানে সময়ের একটা একটা, ভীষণ হ্যাঁ। ক্রাঞ্চ। তো একদম। সেইটা আমি ভীষণ মিস করি, যেহেতু ছোটবেলা থেকে এই ফিল্ডে আছি। কিন্তু ওই যে বললাম যে একটা গান বা নাচ আমি নিশ্চয়ই তার ওনার উদ্দেশ্যে করে শ্রদ্ধা নিজের ভালো জানানো, লাগার নিজের জন্য মতো। শ্রদ্ধা জানানো আর কি। একদম। সঙ্গীতা, তুমি তো একদম পুরোটা গানের মধ্যে থাকতে পারো, তো তোমার এই 25শে বৈশাখ দিনটা এখন কিভাবে কাটে? মানে সকাল থেকেই মোটামুটি মানে আজকের দিনটার জন্য 25শে বৈশাখের জন্য আমার একটা ছোট্ট স্কুল রয়েছে, গানের স্কুল। তো সেখানে ছোট বড় মাঝারি যারা যারা রয়েছে, তো তাদেরকে দিয়েই কয়েকদিন ধরেই তার একটা তোড়জোড় চলে। একটু সকলে মিলে একটু সমবেত গান সিলেক্ট করে দেওয়া, যারা ইন্ডিভিজুয়ালি গাইবে তাদের জন্য আলাদা আলাদা করে, মানে তারাও খুব বিষয়টাকে নিয়ে খুব উৎসাহী যে একদম। গাইবো গাইবো। তো সেটাকে চেষ্টা করি যে সকলকে নিয়ে ওই দিনটা একটা সন্ধ্যাবেলা ঘন্টা হলেও হ্যাঁ সবাই মিলে একটুখানি কাটাই। এবং যেহেতু আমারও একটি ছোট ছেলে রয়েছে, আমি শুধু মানে বলি যে যে তোমরা সবাই মিলে করো, আমি মাঝখানে রয়েছি। ধরো ওরাও একটু ফুলের মালাটা নিয়ে তার গলায় দিল, একদম। একটু ধূপকাঠিটা ওই জ্বালিয়ে দিল, মূল্যবোধটা তৈরি করা। সেটা তৈরি করানোর জন্য সন্ধ্যাবেলাটা যতই ব্যস্ততা থাকুক, যদি অন্য কোনো জায়গার প্রোগ্রামও থাকে, আগে সন্ধ্যাবেলাটা সেটা মেটাই, তারপরে আমি যাই, মানে যাতে কিনা এই মূল্যবোধটা ওদের মধ্যেও একটু ছড়িয়ে বিস্তার দিতে করে। পারি। একদমই তাই, একেবারেই। আমরা আসলে প্রত্যেকেই চাই নিজের জায়গা থেকে এই দিনটাকে নিজেদের মতন করে উদযাপন করতে। ভাবলে অবাক লাগে, বেশ কিছুদিন আগের কথা, মানে আমার খুব পরিচিতই একজন যে নাচ গানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তাকে বললাম যে হ্যাঁ রে 25শে বৈশাখ কিছু করছিস? বললো না, ওটা তো ছুটির দিন, আমি এখন আর কিছু করি না। মানে বুঝি একটা ব্যস্ততার জীবন, কিন্তু 25শে বৈশাখটা এখন আর রবীন্দ্র জন্মতিথি নয়, ওটা একটা ছুটির দিনে পরিণত হয়েছে। তো সেখানে দাঁড়িয়ে আসলে ওই তাগিদটা হচ্ছে বড় কথা, তুমি কতটা ব্যস্ত আছো সেটা কিন্তু বড় কথা নয়, ওটা তখন অজুহাতে পরিণত হয়। গানে থাকবো সঙ্গীতা, কি গান ঠিক শুনবো? আছে, এটাও কমন গানের মধ্যেই রয়েছে, যদি তারে নাই চিনি গো সে কি। আচ্ছা। যদি তারে নাই চিনি গো সে কি, সে কি আমায় নেবে চিনে এই নব ফাল্গুনের দিনে, জানি যদি তারে নাই চিনি গো সে কি, সে কি আমায় নেবে চিনে এই নব ফাল্গুনের
সে কি আমার কুড়ির কানে কবে, সে কি আমার কুড়ির কানে কবে কথা গানে গানে পরাণ তাহার নেবে গিয়ে এই নব ফাল্গুনের দিনে। জানি নে, জানি নে, যদি তারে নাই চিনি গো সে কি। সে কি আপন রঙে ফুল রাঙাবে, সে কি পরমেশে ঘুম ভাঙাবে। ঘুমটা আমার নূতন পাতার হঠাৎ, ঘুমটা আমার নতুন পাতার হঠাৎ দোলা পাবে কি তার আপন কথা নেবে জেনে এই নব ফাল্গুনের দিনে। জানি নে, জানি নে, যদি তারে নাই চিনি গো সে কি। সে কি আমার নেবে চিনি এই নব ফাল্গুনের দিনে। জানি নে, জানি নে, যদি তারে নাই চিনি গো সে কি। শ্রেয়সী আর সঙ্গীতাকে নিয়ে এতক্ষণ ছিলাম কবি প্রণামের এই পর্বে, আর শেষটা করব আজকে একটু অন্যভাবে। তার আগে সঙ্গীতা, কেমন লাগলো এখানে এসে? বরাবরের মতন ভীষণ ভালো লাগে। এটা একটা পরিবারে এসেছি, এক পরিবার ছেড়ে এই পরিবারে, অত্যন্ত ভালো লাগে, বিশেষ করে সকলের ব্যবহার। থ্যাংক ইউ। শ্রেয়সী, কেমন লাগলো এখানে এসে? ভীষণ 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 ভালো। সকাল থেকে কাজকর্ম করে ক্লান্তি ছিল, এখানে এসে এত সুন্দর সেটআপ, এত সুন্দর সহযোগিতা, তুমি আছো, আর কি চাই, প্লাস সঙ্গীতা আছে, সবাই মিলে খুব আনন্দ হলো। থ্যাংক ইউ সো মাচ। আর অবশ্যই ধন্যবাদ জানাবো শান্তনুদাকে, মুরারিদাকে, সৌভিককে এবং সুশান্তকে। আর বিদায় নেব তোমাদের দুজনের কাছ থেকে গান শুনতে শুনতে। একটা কোরাস যদি কিছু হয়, কোরাস না, দ্বৈত কণ্ঠে। ঠিক আছে, হয়ে যাক। প্রাণ চাই চক্ষু না চাই মরে কি তোর দুস্তর লজ্জা। প্রাণ চাই চক্ষু না যায় মরে কি তোর দুস্তর লজ্জা। প্রাণ চাই চক্ষু না যায় সুন্দর এসে ফিরে যায়, তবে কার লাগে মিথ্যা এ লজ্জা। সুন্দর এসে ফিরে যায়, তবে কার লাগে মিথ্যা এ সজ্জা। প্রাণ চাই চক্ষু না যায় মরে কি তোর দুস্তর লজ্জা। প্রাণ চাই চক্ষু না যায়।